আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে ডক্টর ইউনূসের একটা বিবৃতিকে কেন্দ্র করে বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনার তীব্র ঝড় উঠছে। গতকাল একটা ভিডিওতে আপনাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম, ডক্টর ইউনূস চট্টগ্রাম বিমানবন্দরের উন্নয়ন করতে চায়, তিনি সেই বিমানবন্দরের দায়িত্ব বহির্বিশ্বকে দিতে চায় যারা ভালোভাবে এটা করতে পারে। এটা নিয়ে সমালোচনার শেষ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই কল্যাণে যতটা উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে, আমাদের কাছে ভালো ভালো নিউজগুলো আসে, ঠিক সেই সোশ্যাল মিডিয়ার কারণেই বাংলাদেশের অবনতিও হচ্ছে। আজকে ডক্টর ইউনূসের কথাকে কাটছাট করে তাকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে আজকে স্পষ্ট প্রমাণ দিয়ে দেব ডক্টর ইউনূস কী বলছে আর মিডিয়া কি প্রচার করছে। ভিডিওর শুরুতে একটা ক্লিপ আপনারা দেখছেন, জনতা চুপ করে থাকবে না, অবশ্যই থাকবে না। ডক্টর ইউনূস ভুলটা তো করতে হবে, তাই না? অনুরোধ করতেছি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। সুমন খন্দকার ভাই একটা কথা বলছেন, তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী কিংবা ইন্ডিয়াপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না। কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? একমত প্রকাশ করলে অবশ্যই কমেন্ট করবেন। চলেন ভিডিও আপনাদেরকে বিস্তারিত সংবাদ পড়ে শোনাচ্ছি। তার আগে চ্যানেল যারা নতুন আসছেন, দয়া করে ভাই এবং বোনেরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে মানুষ সত্যতা জানতে পারে। ঘটনা যেটা ঘটছে, এটা আপনাদেরকে প্রথমে যেটা ঘটছে সেটা জানাই। ডক্টর ইউনূস যে বিবৃতি দিয়েছেন সেটা নিয়ে একটা সংবাদ মাধ্যম সংবাদ করছে। আর কিছু শুনতে চাই না। পৃথিবীর সেরা যারা, তাদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দিতেই হবে, যেভাবে হোক। মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে, বুঝছেন? মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে। কিন্তু ডক্টর ইউনূস যেটা বলছেন সেখান থেকে একটা কথা কর্তন করা হয়েছে। এইবার প্রমাণ দেখেন, মানুষ যদি রাজি না হয়, জোরাজোরি নয়, রাজি করিয়েই করতে হবে। মানুষ যদি না রাজি হয়, জোরাজোরি করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে, রাজি করায়াই তারপরে এই কাজ করতে হবে। তিনি কিন্তু বলেন নাই যে করাতেই হবে, জোরাজোরি নয়, মানুষকে বুঝায় করাতে হবে। এইখানে এই শব্দটা চেঞ্জ কইরা ডক্টর ইউনূসরে ভিলেন বানাচ্ছেন। এইদিকে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড একটু দেখেন, সংবাদ 8 টিভি প্রকাশ করছে, তাহলে তো সত্যই হবে। কবরস্থান কমিটি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, ভোটে নির্ধারিত হবে সভাপতি। আজকে এই দিনও আমাদের দেখতে হচ্ছে যে কবরস্থানের কমিটি নিয়ে ঝগড়া লাগছে, কে কবরস্থানের সভাপতি হবে। ডক্টর ইউনূস আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন, এই স্বপ্ন নিয়ে একটা কথা একটু আপনাদেরকে বলি, এবং সেই সাথে অনেকগুলো নিউজ আছে আজকে, খুবই সবগুলো গুরুত্বপূর্ণ, একটু থাকেন প্লিজ। হ্যাঁ, ডক্টর ইউনূস যেটা বলছেন, তারা বলছেন চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার, বৈদ্য সব কিছু আনো, মেরামত হবে, কিন্তু চলবে না। এটি যদি একমত হই বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না, এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড হতে হবে। তাই এই বন্দরের চিকিৎসা দরকার। ডক্টর ইউনূস এই কথা জানিয়েছেন। চলেন একাধারে নিউজগুলো এবার শুরু করছি। ডিবি হারুনের শ্বশুরের 11 তলা ভবন জব্দ। বিতর্কিত ডিবি হারুন বহির্ভূত সম্পদ গড়তে সহায়তার অভিযোগে শ্বশুর সোলাইমানের নামে থাকা উত্তরায় জমিসহ 10 তলা ভবন জব্দ করছে আর কি। এবং সেই সাথে আরও একটা নিউজ আপনাদেরকে জানাই, রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবসা নয়। স্পেনের প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ, স্পেনের প্রধানমন্ত্রী যে সাহসিকতার পরিচয় দিয়ে যেটা তিনি পদক্ষেপ নিয়েছেন, আপনারা যদি একমত প্রকাশ করেন একটু আলহামদুলিল্লাহ লিখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন আওয়ামী লীগের কারণে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলছেন। এবং সেই সাথে আমাদের যে মির্জা আব্বাস সাহেব, তিনি একটা কথা বলছেন। তিনি বলছেন আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটি যেমন সত্য, অন্তর্বর্তীকালীন সরকার গত 8 মাসে দেশ থেকে 90,000 কোটি টাকা
পাচার হয়ে গেছে, সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। এবং সবচেয়ে ভাইরাল যে ট্রেন্ডিং টপিক, সান্ডা খাওয়া কি হারাম না হালাল, যে প্রাণীটা ছবি আপনার স্ক্রিনে দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় নাই, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে সান্ডার মাংস খেলেন। বুখারী মুসলিমের হাদিস। এর থেকে বোঝা যায় যেটা খাওয়া হালাল। হজ যাত্রীর বেশে দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন এবং সাকিবের 2,26,00,000 টাকা জরিমানা করছে। এবং মাহফুজ আলমের সাথে যেটা করা হয়েছে আপনারা দেখছেন, তিনি বলছেন ঝুঁকিপূর্ণ হলেও যে কোনো প্রয়োজনে আমাকে সঙ্গে পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ, নজরুল ইসলাম খান কথা বলছেন। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান। ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়কে জয়শঙ্করের ফোন। যাই হোক, আমরা ভিডিও টপিক শেষ, আপনারা চাইলে চলে যেতে পারেন। 6 মিনিটে প্রায় 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 17টা নিউজের মতো আমি কাভার করছি। আমরা প্রমাণও দিয়ে দিলাম যে ডক্টর ইউনূস আসলে যেটা বলছে সেটাকে বিকৃত করা হয়েছে। এখন আমি পার্সোনালি আমার গলাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, খুবই সমস্যা, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও নিউজ আপনাদেরকে দিতে হবে, কারণ নিউজ জিনিসটাই এরকম যে প্রতিনিয়ত আপডেট দিতে হয়। সেই জায়গা থেকে ভিডিও করছি। আপনাদের রেসপন্স যা করতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটু বেশি চাই, কারণ একটা সময় এলোমেলো নিউজ করতাম, খুব বেশি না, অল্পই করতাম। সেখান থেকে বের হয়ে আসছি এবং ভালো ভালো তথ্যবহুল অথেন্টিক নিউজগুলো আপনাদের সামনে পরিবেশনা করার চেষ্টা করছি। এটা একটা অনেক বড় একটা জিহাদ আমার জন্য বলতে পারেন, কারণ একটু মিসলিডিং করলে, একটু অন্যরকম থাম্বনেল টাইটেল দিলে ভিউজ হতো, কিন্তু আমি সেই পথটা বেছে নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আমরা উৎসাহ পাবো। দেখেন আমরা এখানে কষ্ট করি, একটা ভিডিও বানাতে প্রায় 1 ঘন্টা সময় চলে যায়, তো রিসার্চ করতে হয়, আরও বেশি সময় চলে যায়। তো এই জায়গা থেকে যদি একটু ভিউজ না হয়, 2-4 টাকা ইনকাম না হয়, তো এটাও তো আমাদের জন্য কষ্টকর, তাই না? আমরা সময় দিই, শ্রমের মূল্য তো আপনাদেরকে দিতে হবে। সেজন্য অনুরোধ থাকবে, সবাই ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আব্দুল ওহাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যেতে চাই এবং দিন দিন নিউজের ধারা চেঞ্জ হবে, উন্নতি হবে। আমার কন্টেন্টের অবনতি হয় নাই। আমার আগের কন্টেন্ট এখনকার কন্টেন্টের মধ্যে রাত দিন আকাশ পাতাল ব্যবধান। আমার কমেন্ট খুঁজে একটাও বাজে কমেন্ট পাবেন না। আপনাদের এত ভালোবাসা, এত রেসপন্স, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি অনেকগুলো তথ্যবহুল নিউজ আপনারা এখান থেকে পেয়েছেন। সকলেই ভালো থাকবেন, সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।